স্বাগতম আপনাকে। আজ আমরা ঘুরে দেখাবো নেপালের প্রাণকেন্দ্র রহস্যে ঘেরা ঐতিহাসিক শহর কাঠমান্ডু। হিমালয়ের কোলে অবস্থিত এই শহর শুধু নেপালেরই রাজধানী নয়, বরং এটি হাজার বছরের সংস্কৃতি, শিল্প এবং ধর্মীয় ঐতিহ্যের এক অপূর্ব সংমিশ্রণ। বৌদ্ধ এবং হিন্দু ধর্মের পবিত্র স্থাপনা, প্রাচীন রাজপ্রাসাদ আর মনোমুগ্ধকর পাহাড় ঘেরা প্রাকৃতিক দৃশ্য সব মিলিয়ে কাঠমান্ডু যেন এক অদ্ভুত জীবন্ত জাদুঘর। এই জায়গাটার নাম হচ্ছে টুরিস্ট বাস পার্ক। এই টুরিস্ট বাস পার্ক থেকে সকাল ৭টা, ৭:৩০ এবং ৮:৩০ ভেদে বিভিন্ন কোয়ালিটি বাস ছাড়ে। এখানে হচ্ছে যে এরকম কোস্টার বাসও আছে, তবে সুইফট হলিডে সম্ভবত ভালো, এই সিটগুলো কমফোর্টেবল। এই যে আমি আর ওমর ভাই সকালবেলা চলে আসছি। ওমর ভাই, এই যে কেমন লাগলো পোখারাতে? কেমন লাগলো? প্রচুর বৃষ্টি। আমরা মোটরসাইকেল ভাড়া নিয়ে, দুইটা স্কুটি আর কি ভাড়া নিয়েছিলাম, কিন্তু আমরা কোথাও ভালো একটা দৃশ্য দেখতে পারি নাই। কারণ হচ্ছে বৃষ্টি, যেখানে যাই বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, কুয়াশা। এখন দেখতে পারি নাই। এখন দেখি বাকিটা কাঠমান্ডুতে দেখতে পারি কিনা, ইনশাআল্লাহ দেখাবো আপনাদের। পোখরা থেকে কাঠমান্ডু যাওয়ার রাস্তা বর্তমানে ভাঙা এবং ঝুঁকিপূর্ণ। স্বাভাবিকভাবে ৬ থেকে ৭ ঘন্টা যাত্রা হলেও বর্তমানে ৮ থেকে ১০ ঘন্টা বা তার বেশি সময় লেগে যায়। এত ঝামেলা না পড়তে চাইলে আপনারা চাইলে বিমানেও চলে আসতে পারেন। পোখরা থেকে কাঠমান্ডু যাওয়ার পথে আমাদের রাস্তায় প্রচুর জ্যাম হয়। একটা গাড়ি সম্ভবত পড়ে গেছে, এখন ২-৩ ঘন্টা লাগবে বলছে। এই যে সবাই গাড়িগুলো জ্যামে আমরা আটকে আছি। ওই যে আমাদের বাস, বাসটা দেখি। এদিকে ভিউটা যদিও সুন্দর আছে। আল্লাহ আমাদের সহায় করো, আমরা যেন খুব দ্রুত কাঠমান্ডু পৌঁছাতে পারি। এখন পাহাড়ে হচ্ছে আপনার একটা গাড়ি দুর্ঘটনা ঘটলে সাথে সাথে পুলিশ বা আসতে পারে না, কারণ হচ্ছে এটা অনেক দূরে, আসতে সময় লাগে। নেপালের পোখরা কাঠমান্ডু হাইওয়েতে দীর্ঘ ৬ থেকে ৭ ঘন্টা জ্যামের শেষে কাঠমান্ডুর উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হয়। এখানে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, যদি আপনারা বিমানের টিকিট আগে কনফার্ম করে থাকেন তাহলে অবশ্যই একদিন পূর্বে কাঠমান্ডু আসার চেষ্টা করবেন, কেননা সড়কে যে কোনো সময় দুর্ঘটনা ঘটলে আপনাদের ফ্লাইট মিস হতে পারে। আমাদের রাত ২:৩০ বাজে, আমাদেরকে নামিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমাদের কাঠমান্ডুতে হোস্টেল, ফ্রক হোস্টেল। গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। এখানে একটা রেস্টুরেন্ট আছে। এটা হচ্ছে রিসেপশন।
এটা হলো আমাদের হোস্টেল। নেপালে সিঙ্গেল ট্যুরে আসলে বাজেটের মধ্যে এই ধরনের হোস্টেলটাই বেস্ট। আমাদের প্রতি সিটের ভাড়া পড়েছে 900 টাকা। জামা কাপড় জিনিসপত্র রাখার জন্য আলাদা করে প্রতি সিটের জন্য লকার রয়েছে। এটা হচ্ছে আমাদের সকালের নাস্তা চলে আসছে। একটা হচ্ছে 2টা ব্রেড আর হচ্ছে যেন এগ দিছে আর চিলি দিছে কিছু। এটা হচ্ছে আমাদের সকালের নাস্তা। এখন সকালের নাস্তা করে প্রায় 10টা বেজে গেছে। এখন দেখি নাস্তা করি, পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। ব্রেকফাস্ট শেষ করে আমরা এখন যাচ্ছি কাঠমান্ডু দুবার স্কোয়ার। আমাদের হোস্টেল থেকে 1.4 কিলোমিটার দেখাচ্ছে। এখন হয়তো এটা হেঁটে যাওয়া যাবে, ওয়াকিং ডিস্টেন্স। ম্যাপে দেখাচ্ছে 1.4 কিলোমিটার। দেন ওখানে পৌঁছানোর পরে আপনার সাথে দেখা হচ্ছে। আমরা এখন আছি কাঠমান্ডু দুর্বার স্কোয়ারে। এটা সেই দুর্বার স্কোয়ার। এই স্কোয়ারে এটা হচ্ছে টিকিট কাউন্টার। যে টিকিট কাউন্টার এটা হচ্ছে সার্কভুক্ত দেশের জন্য হচ্ছে 500 টাকা। সার্কভুক্ত ব্রিমস্টেক্স কান্ট্রিজ 500, আদার্স কান্ট্রিজ হলো 1000। তো যাই আমরা এখন ভেতরে যাই, দেখি কী অবস্থা। সকাল সকাল অনেক মানুষ চলে আসছে। এখানে হচ্ছে ভিডিও করা নিষেধ। টোটালি হচ্ছে ভিডিও করা এখানে নিষেধ আছে, যার কারণে ভিতরে ভিডিও করতে দেয় না। বের হয়ে যাচ্ছি কাঠমান্ডু দারবুর স্কোয়ার থেকে বের হয়ে যাচ্ছি। যে আশেপাশে অনেক দোকান আছে। ভিতরে আসছে কোনো করতে দেয় না, ভিডিওগ্রাফি করতে দেয় না, মাঝে মধ্যে ছবি তুলতে দেয়। এই জন্য ভিতরে কোনো কিছুই দেখানো যাচ্ছে না, কারণ এটা হচ্ছে একটা জাদুঘর, জাতীয় জাদুঘর। এই জন্য আর কি ভিতরে তারা কোনো প্রকার ভিডিওগ্রাফি অ্যালাউ করে না। এই যে আমাদের ফারুক ভাই ঘুম ভাঙলো কেবল। আমরা এখন লাঞ্চ সেরে আমরা এখন যাচ্ছি নারায়ণহিতি রয়্যাল প্যালেস। এখান থেকে আমাদের হোস্টেল থেকে প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি। এখন আমরা যাব একটা ট্যাক্সি ভাড়া করে, তারপর যাব, কারণ 2 কিলোমিটার হেঁটে যাওয়া এখন সম্ভব না। যাই দেখি। আমরা এই ট্যাক্সি ভাড়া করলাম কত, 250 রুপি থেকে। আমরা এখন যাচ্ছি নারায়ণহিট রয়্যাল প্লেস। আমরা এখন আছি কাঠমান্ডু রয়্যাল প্যালেসে। এখানে হচ্ছে যে এখানে হচ্ছে আগে যখন রাজাবাদশাহ থাকতো, তারা তাদের লাইফস্টাইল, তাদের জিনিসপত্র এই যে ঘরটায় আছে। প্রথমে হচ্ছে এখানে হচ্ছে টিকিট কাউন্টার। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে টিকিট কাউন্টার করে বাংলাদেশের জন্য 500 রুপি, আর হচ্ছে ইন্ডিয়াদের জন্য 1000 রুপি। আর এটা হচ্ছে আপনার ভিতরে মোবাইল কোনো কিছু অ্যালাউ না, ফটোগ্রাফি ভিতরে অ্যালাউ না, যখন এখানে রাখতে হবে। এটা হচ্ছে এই যে এখন এখানে আপনার কোনো নাই, সামনে আপনি দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন, কিন্তু ভিতরে ঢুকতে হলে আপনার 500 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। হ্যাঁ, একটু কাছ থেকে দেখাই। কাছ থেকে প্যালেস, এটা হচ্ছে রাজাবাদশাহের প্যালেস। এখন আমরা যাচ্ছি হচ্ছে বুদ্ধ স্তূপা। এখানে আরেকটা স্পটে যাচ্ছি রয়্যাল প্যালেস থেকে। এই যে আমরা 500
রুপিতে নেপাল থেকে ক্যাব ভাড়া নিলাম। এটা হচ্ছে রয়্যাল প্লাসের, এগুলো হচ্ছে রয়্যাল প্লাসের অন্তর্ভুক্ত। আমরা এখন আসলাম বৌদ্ধ স্তূপা। এই যে এটা হচ্ছে সেই গেট। আমাদের একটু পিছনে সামনে নামাই দিচ্ছে, কারণ এখানে হচ্ছে ট্রাফিকের কারণে দাঁড়াতে যায় না। 2% बांग्लादेश में 200 नेपाली रुपये। দেশের জন্য হচ্ছে বাংলাদেশ এবং সার্কভুক্ত দেশের জন্য হচ্ছে 100 কইরা। আর হচ্ছে একটু বৃষ্টি ছাড়ার পরে আমরা হচ্ছে আবার বের হয়েছি, একটু ঘুরে দেখবো আশেপাশে। এটা হচ্ছে মানে নেপাল আসলে ছাতা অথবা রেইনকোট এটা ম্যান্ডেটরি, কারণ নেপাল হচ্ছে ওয়েদার এই বৃষ্টি এই রোদ, যার কারণে যারা আসবেন নেপালে অবশ্যই ছাতা আর হচ্ছে না হলে রেইনকোট সাথে রাখবেন। বুদ্ধ স্তূপা এটি বিশ্বের অন্যতম বৃহৎ বুদ্ধ স্তূপ এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলোর একটি। অনুমান করা হয় এটি 14 শতাব্দীতে নির্মিত হয়েছিল, যদিও এর উৎপত্তি নিয়ে বিভিন্ন মন্তব্য রয়েছে। এটি তিব্বতী বৌদ্ধদের জন্য একটি পবিত্র তীর্থস্থান। অনেক তিব্বতী অধিবাসী এই স্থানের বাস করেন এবং একে লিটল তিব্বত নামেও পরিচিত। আমরা বের হয়ে যাচ্ছি এটা দেখার পরে। Si puede ser que no haya mucha gente. এটা এক্সিস্ট, এটা হচ্ছে থামেল বাজার। কাঠমান্ডুতে এই বাজারটা খুবই বিখ্যাত, যে থামেল মার্কেট। এখানে নতুন বাজার তো বাজারে ঘুরে ঘুরে দেখবো, দেখি কোনো কিছু কেনাকাটা করা যায় কিনা। এখানে চাইলে আপনাদের জিনিসপত্র কিনে নিতে পারেন। এখানে শাল আছে, শাল, এগুলো শাল, তারপর হচ্ছে জুতা, শীতের পোশাক, এগুলোও চাইলে নিতে পারেন। সর্বোপরি কথা হচ্ছে এখানে একটু দামটা একটু তুলনামূলকভাবে বেশি থাকে। আমরা এখন হোটেল থেকে চেক আউট করে ইনড্রাইভে কল করলাম। এটা হলো আমাদের ইনড্রাইভ। এই ট্যাক্সিতে করে আমরা আমাদের হোস্টেল থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাব। এটা ভাড়া পড়েছে 1200 রুপি। আমরা 3 জন যাচ্ছি। ক্যাবে করে হচ্ছে চলে যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে, রওনা হচ্ছে। ওই যে আমাদের ফারুক আজম। My friend, where are you from? বাংলাদেশ। Bangladesh. You come first time Nepal? First of Nepal, we are to. Thank you. आप नाम क्या है भाई? Subhas, bhaiya. Subhas. Next year you come Nepal. হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। এখন এয়ারপোর্টে আমরা আসছি, হচ্ছে এই যে এয়ারপোর্টে প্রচুর মানুষ। এটা হচ্ছে নেপালের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই যে বিমান, আমাদেরটা হচ্ছে আমাদের এয়ারলাইন্স দেখা যাচ্ছে না, ওইদিকে আছে। যে আমরা এখানে ইমিগ্রেশন শেষ করে চেক ইন সর্বপ্রকার প্রকাশ নিয়ে আমরা এখানে অপেক্ষা করতেছি। এখন আমাদের হচ্ছে 30-এ।
ইয়ে নেপাল হোটেলে আইছি নেপালের মানুষ খুব হসপিটাল আছে। আমরা এখন বাংলাদেশে আসলাম, যে ওয়াকেস নিতে যাব। হ্যাঁ, এখন ভেবেলি লাগেজ নিয়ে বাইরে যাওয়ার পরে বাসায় যাব।